Hello guys, I am Love and today welcome back to my another football video. তো আজকে আমরা কথা বলবো টার স্টেগেনের একটা কার্ড নিয়ে, জিকে কার্ড নিয়ে। অ্যান্ড এই টার স্টেগেনের কার্ডটা কীরকম হবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। যদি চ্যানেলের প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইবটা করে দিও অ্যান্ড অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। আচ্ছা, তো আজকে আমরা কথা বলবো টার স্টেগেনের এই কার্ডটা নিয়ে। আর তোমাদেরকে আমি যেহেতু বলেছি যে আমি আজকে এই কার্ডটার বিস্তারিত জানাবো, তাই বিস্তারিত মানে তো তোমরা বুঝোই যে আমি এই কার্ডটা সম্পর্কে প্রত্যেকটা বা মেইন ইম্পর্টেন্ট তথ্যগুলো জানিয়ে দিব। তো ফার্স্টে যেহেতু আমি তোমাদের বিস্তারিত জানাবো, তাই ফার্স্টে তোমাদেরকে প্রোগ্রেশনটা দেখাই, বেস্ট প্রোগ্রেশন কোনটা। অ্যান্ড আমি কিন্তু অটোভাবে প্রোগ্রেশন করি নাই, ঠিক আছে? তোমরা দেখো এখানে কিন্তু ওর রেটিংটা হচ্ছে 96, স্কোয়াডে যাবে 100, ঠিক আছে? তো যদি আমি ওকে আবার আগের মতো করে দিই, তোমরা দেখো 84, হ্যাঁ 84। তারপরে দেখো অটো অ্যালোকেট করে দিলাম 96, ঠিক আছে? এই দেখো 96 হয়ে গেছে, হ্যাঁ। তো তোমরা এইভাবেও হচ্ছে ওকে করতে পারো, প্রোগ্রেস করতে পারো। তো এইভাবে করলেও অনেকটাই কাছাকাছি আমি আমার মতো করে যেভাবে প্রোগ্রেস করছি। অ্যান্ড এটা এখন যেভাবে প্রোগ্রেস করা আছে দুইটার প্রাইস সেমই। সো আমি আর এক্সট্রা তো করে তোমাদেরকে দেখাইলাম না, হ্যাঁ। তো জাম্পিং দেখতে পাচ্ছ 88, হ্যাঁ। তারপর হচ্ছে জিকে রিফ্লেক্সেস 91, জিকে রিচ 86, জিকে ক্যাচিং 80। আমার কাছে হচ্ছে টার স্টেগেনের মেইন যেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয় সেটা হচ্ছে ওর ক্যাচিংটা। জিকে ক্যাচিংটা খুবই ভালো, হ্যাঁ। আর কর্নার কিক থেকে খুব ভালো সেভ দিতে পারে, এটা আমি তোমাদেরকে একটু পরে দেখাই দিব। তো দেখতে পাচ্ছ স্টার্টসটা খুব ভালো একটা স্টার্টস। তো কনফার্ম দিয়ে দিই, ঠিক আছে? দেখতে পাচ্ছ 100। আর এটা হচ্ছে কিন্তু অফেন্সিভ গোলকিপার, ঠিক আছে? অফেন্সিভ প্লেইং স্টাইলের গোলকিপার। আর স্কিলস দেখতে গেলে জিকে লো পান্ট, জিকে হাই পান্ট, জিকে লং থ্রোস, ঠিক আছে? এগুলো আর অ্যাডিশনাল স্কিলস আমি অ্যাড করছি হচ্ছে লং থ্রোস। এগুলো দরকার নেই, এই তিনটে স্কিল মেইনলি হচ্ছে এটা জিকে কার্ডের জন্য মেইন। তো যাই হোক, তো সব মিলায়ে হচ্ছে এটা আমার স্কোয়াডে তোমাদেরকে যদি আমি আরও ভালো করে দেখাই, তাহলে তোমরা আমার জিকের কালেকশনগুলো দেখো। যে এখানে দেখো আমার কাছে কিন্তু অনেকগুলো জিকে আছে, স্বাভাবিক থাকতেই পারে, তো অবশ্যই থাকবে যেহেতু আমি ফুটবল ইউজার। সো জিকে কার্ডের মধ্যে এগুলোর মধ্যে কিন্তু খুবই ভালো কয়েকটা জিকে কার্ড আছে, যেমন হচ্ছে টার স্টেগেনের এই কার্ডটা যেটা আমি ইউজ করি স্কোয়াডে, দেন কোবেলের কার্ড, দেন এই যে জোসেসা এই কার্ডটা, তারপর টার স্টেগেনের আরেকটা কার্ড বার্সেলোনার, ঠিক আছে? তারপরে যে জোসেসার এই কার্ডটা, তারপরে এই যে ডেভিড ডেগিয়ে এই কার্ডটা কিন্তু মানে এক কথায় পুরো অস্থির একটা কার্ড, ঠিক আছে? যে এই ডেভিড ডেগিয়ের এই কার্ডটা তোমাদের কাছে যদি এই কার্ডটা থাকে, হ্যাঁ, আর যদি তেমন গোলকিপার না থাকে, তাহলে তোমরা অবশ্যই এই জিকে কার্ডটাকে ইউজ করবা, কারণ এটা খুবই ভালো একটা জিকে কার্ড, ঠিক আছে? তোমরা দেখতেই পারতেছো আমি ওকে বেশি ম্যাচ খেলাইনি, 20টা ম্যাচ খেলেছি মাত্র। তার পাশাপাশি সমারের এই কার্ডটা কিন্তু জিকেদের মধ্যে ডিফেন্সিভ গোলকিপারদের মধ্যে সেরা একটা কার্ড এই কার্ডটা, ঠিক আছে? রেটিংটা যদিও একটু লো, বাট কঠিন তোমরা সেভ পাবা, হ্যাঁ। তারপর ওনানা, দেন লিভাকোভিচের কার্ডটা তেমন একটা ভালো না, কিন্তু ওনানার কার্ডটাও খুব ভালো। তো ওচার কার্ডটা আছে, এগুলাই আর কি মেনলি। তো তোমরা দেখলা যে আমার এখানে মেন ভালো গোলকিপারদের মধ্যে এই কোবেল আছে, ডেভিড ডেগি আছে, আর সমার, অ্যাডারসন, আর হচ্ছে টার স্টেগেন। তো এদের মধ্যে বেস্ট আমার হচ্ছে এই কার্ডটা, ঠিক আছে? যার কারণে আমি টার স্টেগেনকে এই কার্ডটাকে আমি স্কোয়াডে খেলাই, হ্যাঁ। তো চলো এখন আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিই যে ও কীরকম সেভ দেয় একদম ম্যাচে, যে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই হচ্ছে এখন আমার স্কোয়াড, আমি এই স্কোয়াডটা নিয়ে গেম প্লে করবো, ঠিক আছে? তো এখানে মেইন টার স্টেগেনের কার্ডটা ওর হচ্ছে ফর্ম আপাতত মিডিয়ামের চেয়ে একটু হাই আছে। তো যাই হোক, তো আমরা চলো ম্যাচে ঢুকে যাই। আর আমি কিন্তু এখন হচ্ছে গেম প্লে করবো না, আমি জাস্ট মোটামুটি হালকাভাবে ডিফেন্স করবো। তোমাদেরকে আমি হচ্ছে অপোনেন্ট যাতে অ্যাটাক করতে পারে এই সুযোগটা অপোনেন্টকে করে দেবো, যাতে তোমরা দেখতে পারো যে টার স্টেগেন এই কার্ডটা কীরকম সেভ দেয়।
তো চলো শুরু হয়ে গেছে আমাদের ম্যাচ। দেখো আমি নর্মালি দাঁড়ায় থাকি, দেখো এবার তোমরা দেখো, দেখতে থাকো। ওয়েট, আমি হচ্ছে একটু সুযোগ করে দিই আমার অপোনেন্টকে। এই তো ঠিক আছে, দেখতে থাকো তোমরা। দেখো দেখো দেখো, দেখছো খুব সুন্দর সামনে যে দেখলা, খুব সুন্দর সামনে যে হচ্ছে সুন্দর মতো একটা সেভ দিয়ে দিল। এবার আমি তোমাদের আরও 4-5টা সেভ দেখাই, একটু ধৈর্য সহকারে দেখতে হবে তোমাদের, যেহেতু আমি একটু সেভগুলো দেখাচ্ছি, তাই একটু ধৈর্য সহকারে দেখো তোমরা। আর এই সেভটা তোমরা দেখলে কত সুন্দর, সামনে যে হচ্ছে বলটাকে অপোনেন্টকে ডিবক্সে বেশি ভিতরে ঢুকতেই দিল না। হ্যাঁ দেখো দেখো, যদিও এটা গোল হয়ে গেছে, ঠিক আছে, এটা গোল। তো আমার অপোনেন্ট আরও একটা অ্যাটাকে উঠতেছে, দেখা যাক এবার স্টেগেন কীরকম সেভ দেয়। দেখছো ওর জাম্পিংটা খুব ভালো, ঠিক আছে, ওর যার কারণে দেখো তোমরা, দেখো তোমরা রিপ্লেটা দেখো, খুব সুন্দর। মানে ও এই ধরনের বোলিং, এই ধরনের সিচুয়েশনে ও খুব ভালো কিন্তু জাম্প করে, ঠিক আছে, যেমনটা তোমরা এখন দেখলা। তো দেখো কর্নারে ও কীভাবে সেভ দেয়, দেখো দেখো, আমি কিছু করতেছি না, দেখো সুন্দর মতো ক্যাচ, যে ক্যাচ করে নিল। তো দেখো আরও একটা অ্যাটাকে উঠতেছে, এবার দেখা যাক কী করে। এবারটা গোল, এটা শিওর গোল ছিল। তো এই যে আরও একবার দেখে না, এটাও শিওর গোল হয়ে যাবে হয়তো বা, হ্যাঁ গোল। ওকে, তো এবার আমি নিজে তোমাদেরকে একটু ম্যানুয়ালি দেখাই, আমি নিজেও একটু হালকা পাতলা ডিফেন্স করব। হ্যাঁ এই দেখো দেখো দেখো, আমি হচ্ছে জাস্ট শর্টগুলো আটকানোর জন্য, ওদের শ্যুটগুলো আটকানোর জন্য হচ্ছে ডিফেন্স করব, দেখো। আর এখানে ম্যাচ লেভেল আমি দিয়ে রাখছি হচ্ছে টপ প্লেয়ার, ইয়েস টপ প্লেয়ার ম্যাচ লেভেল দিছি আমি। দেখো দেখো, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। এই যে ওকে, বল নিয়ে গেছে, এখন আমি একদম ডিবক্সের ভিতরে চলে যাব। দেখা যাক, প্লেয়ারগুলো তো ভিতরে আসতেছে, শুট, এই তো নাইস সেভ। অনেক টাইমে কিন্তু এই গোলকিপারে কিন্তু এই জায়গায় এসে হচ্ছে ভুলটা করে, যে এই ধরনের পাওয়ার শুটিংটা পারে না, কিন্তু টার স্টেগেনের এই দিকটা খুবই ভালো, হ্যাঁ, যে সে পাওয়ার শটগুলো খুব ভালো দিতে পারে। তো দেখতেই পারলা তোমরা, ওর সেভগুলা খুবই ভালো, দুর্দান্ত সেভ দেয়। তো আশা করছি তোমরা সব কিছু বুঝতে পারছো। অ্যান্ড এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। অ্যান্ড তোমাদের আশেপাশে যেসব বন্ধুবান্ধব আছে যারা ফুটবল ইউজার, তাদেরকেও যদি এই ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে তাদেরও কিন্তু অনেক উপকার হবে। হ্যাঁ, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যদি কোনো জিনিস না বুঝে থাকো, তাহলে আমাকে কমেন্টে জানাই দিও, তাহলে আমি এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। আর আমি যদি বিস্তারিত কিছু কোনো জিনিস যদি তোমাদেরকে বলে দিতে ভুলে থাকি, তাহলে আমাকে কমেন্টে জানাই দিও, তাহলে আমি এটা নেক্সটে পার্ট 2 নিয়ে আসবো অবশ্যই। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।